সকাল সকাল রেডি হয়ে, সকাল কোথায়, অনেক বেলা, এখন বাজে 12:20-15। তা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই সুযোগ এখন মার মেয়ে বেরিয়ে আছি আমরা ভোট দিতে। তাহলে কি হবে, এই সময়টা ফাঁকা পাবো, যারা আসেনি তারা আসতে পারবে না বাড়ির থেকে, আর যারা অলরেডি আছে তারা ভিতরেই থাকবে। তাহলে রেশা রেডি, তাহলে আমরা যাবো। ক্রমিক নাম্বার নিয়েছো তো? আমাদের ছিল স্লিপটা আমাদের কাছে নেই, মা পাপার কাছে ছিল, তো মোবাইলে আমাদের ফটো আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা এখন বেরোচ্ছি। তাহলে হ্যাঁ, এবার ভোটার কার্ড নেওয়া হয়নি। এই আমাদের এক্ষুনি বিতাড়িত করে দিত, চল শিগগিরই চল ভোটার কার্ড নিয়ে আয়, আমার ব্যাগেই আছে, তোর আমার একসাথেই। ই বাবা, হয়ে যায় আসলে, আমরা তো ভোটার কার্ড তো একদমই ইউজ হয় না, ভুলেই গেছিলাম যে ভোটার কার্ডটাও লাগে। চলে এসছে আমাদের ভোটার কার্ড, প্লিজ। ও ব্যাগ ধরে নিয়ে এসে দেখেও নি ভিতরে আদৌ ভোটার কার্ডটা আছে কিনা। আমারটাই আছে, তোমারটাই আছে না? বোঝো ঠেলা, ব্যাগ ধরে নিয়ে চলে এসে, ব্যাগে ওদের ভোটার কার্ড না থাকলে দেখো তোরটা। ভোটার কার্ড পেয়ে গেছি, এবার আমরা ভোট দিতে যাবো। ওই তো চলো, ঠিক আছে, দুজনেরই আছে, চলো আমরা এবার ভোট দিতে যাই। হ্যাঁ, তাও তো গাড়িটা করে রেখে আসতে হয়েছে, কত দূর থেকে আসতে হয়। এটা হচ্ছে আমাদের বিটি কলেজ, যেখানে আমরা, আমাদের ভোট কমপ্লিট। দেখে দাও, এই যে আঙুল দেখাও। ইয়ে, তাহলে আমাদের ভোট কমপ্লিট। গেলাম, দিলাম, চলে আসলাম আরামসে। এই যে খরচার পাবলিক, খরচার পাবলিক। কোন দোকানে হাফ প্যান্ট কিনলেন দেখি দাও, শুধু হাফ প্যান্ট আর 700 টাকা গেল। কেন যে নিয়ে এসেছিলাম ভোট দিতে, বলতে পারতাম একা ভোট দিতে যাও, এটাকে নিয়ে এসে এখন ভোট দিতে এসে আমার টাকাটা খরচ হলো। চলো এবার গাড়িতে যাবো আমরা, গাড়ি আমাদের বহু দূরে। এবার শুধু প্যান কিনে খান, তিনি ক্ষান্ত হলেন না, তিনি আবার খেতে এসছে, ঠিক আছে, টেস্ট অ্যান্ড বাইট। উনি খাননি, তার ওকে নিয়ে আসতে হয়েছে। এই যে আইতেছেন, উনি খাবেন টেস্ট অ্যান্ড বাইটে। হ্যাঁ, পুরো কাদা হয়ে যাবে তো, অসুবিধা নেই। না, চলে এসছি আমরা টেস্ট অ্যান্ড বাইট। এবার দেখা যাক কি কি খায়। এবার তেনা ডেবান শুরু হলো, কি যাই চলো, রেড ভেলভেট পেস্ট্রি। অন্য কিছু খা, হ্যাঁ দেখছি, সে একই পুরানো যুগের রেড ভেলভেট খেলে লাভ আছে? দেখ কত আমরস লাগে, কিছু দেখতে দেখ, দাঁড়াও, আমরস কি সুন্দর দেখতে। তারপরে কি এটা, কাঁচা মিঠা ম্যাঙ্গো পেস্ট্রি, কাঁচা ম্যাঙ্গো পেস্ট্রি, কাজু বরফি। ও মা, এই ম্যাঙ্গো পেস্ট্রিটা কি মিষ্টি দেখতে দেয়। তুমি খাও। দেখেছিস কত কিছু, ব্ল্যাক ফরেস্ট আছে, হোয়াইট ফরেস্ট, মাল্টা অরেঞ্জ আছে একটা, কফি আছে, চকো টাফেল, ডুয়েল চকো মস। ডোনাট তো আমার কোনোদিনই ভালো লাগে না খেতে। চকো বাটার। তাহলে কি খেতে হবে এটা, আমরস? হ্যাঁ, ওটা একটা দাও। না, আমিও আমরসই খাবো, কি মিষ্টি দেখতে। এটা দুখানা। আর আন্টির জন্য নিয়ে যাবো একটা, কি নিয়ে যাবো? এটা ডোনাট দাও, কেমন খেতে পারো? ডোনাট আমার খেতে ভালো লাগে না, তুমি খেতে চাইলে খেতেই পারো। এটা খাওয়ার পরে এটা কি আছে, চিকেন ফ্রিটার্স, ম্যাঙ্গো আহারি চিকেন পাফ, চিকেন কাটলেট, চিকেন স্প্রিং রোল, ভেজ বাটার, এই ভেজ বার্গার, পনির টিক্কা র্যাপ, পনির ইন্ডিয়ান স্যান্ডউইচ, ভেজ কাটলেট, ভেজ প্যাটিস, চিকেন পনির পিৎজা। পুদিনা স্যান্ডউইচ। কেকও তো খারাপ নেই, কেকও তো খুব সুন্দর সুন্দর কেক আছে। এটা আমাদের কেক লাগবে না এখন, যাই হোক। স্পাইডারম্যানের কেক আছে। টেস্ট অ্যান্ড বাইট। মহিলা, এই ভদ্র মহিলা 432 টাকা খরচ করে দিল আমার, 432 টাকা। এই যে কত কিছু কেনাকাটা করেছে, দেখো দেখাও দেখাও দেখাও, কত কিছু কেনাকাটা করেছে। এত কিছু কেনাকাটা করে এখন আপনি বলছি দুটো জিনিস নাকি ওনার। এই যে উনি আবার সেলফি তুলছেন তেনার আইসক্রিমের সাথে। ম্যাগনাম নিয়েছেন, ম্যাগনাম। আর কি, আমাদের তো আর ম্যাগনাম নেই, আমি এমনি গাড়ি চালাতে যাই, আমাদের ড্রাইভার। চলো আমার পরে ধ্বংস করে বাড়ি যাই এবার।
কি হলো আমাদের পচা রাস্তা, শালা ড্রেন নাকি জলের পাইপ বসানোর জন্য পুরো রাস্তা খুঁড়ে মুড়ে একাকার কাণ্ড করে দিয়েছে। দেখো আমাদের রাস্তার অবস্থা, দেখো জল বেরোনোর কোনো জায়গাই নেই। হ্যাঁ একদম মিনি মন্দারমণি হয়ে গেছে। কি অবস্থা আমাদের, যে কি পচা রাস্তা জাস্ট বলা যাবে না। এখানে মানে চাকা ঢুকলো বলে এমন এমন জায়গা হয়ে গেছে না, রাস্তাটা প্রচন্ড বাজে অবস্থা। দিয়ে চলে এসেছি, এখন একটা আকাশ খেতে আসতে যাচ্ছি। ছোট্ট একটা কাঁচা মিঠা পেস্ট্রি আছে। আজকে আমরা খিচুড়ি খাবো, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে, তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। এখন খাবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম দোকান যাবো, দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, এমনি ভোটের দিন, আজকে পুরো হলিডে। এই যে উনি এসে খেতে বসে গেছে, এবার আমিও খাবো। দেখো পিসুমণি খাচ্ছে, ওদের সবাইকে দিতে হবে, হাঁ করে বসে আছে। তোদের খাবার এটা? হ্যাঁ দেখেছো অবস্থা, দেখো অবস্থা, দেখো দেখো পিসুমণিকে দিচ্ছে না খেতে, পিসুমণিকে দিচ্ছে না খেতে। আই তো কোথায় গেল? আর জল খেতে গেছে। আইজো যে খাচ্ছে এখানে, ওকে আর কেউ ফলো করেনি, সবাই পিসুমণিকেই ফলো করেছে, পিসুমণি থেকে সব খেয়ে দিচ্ছে এরা। পিসুমণিকে দিচ্ছে না খেতে। হ্যাঁ দেখো সব বসে আছে, দেখো তাকিয়ে আছে, দেখো এবার এবার খেয়াল করেছে এসে খাচ্ছে, যে ওই যে এসে খাচ্ছে, এসে খাচ্ছে, হয়ে গেছে এসে খাবার। এই 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 সবাই চলে গেছে। পিসির বাড়ি খাবার দিতে যাচ্ছে, খাবার যাচ্ছে, আমাদের রিতা নিয়ে যাচ্ছে, সব পিসির বাড়ি কিছু লোক আছে। এসব ভোটের দিন বলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পাবে না, এর জন্য আমি এখন ওকে নামিয়ে দিয়ে আসতে যাবো। এখন ওকে বিরতি নামাতে হবে, বিরতি। ওকে নামিয়ে দিয়ে আমাকে সেই বিরতির ব্রিজ পার করে তারপরে গিয়ে গাড়ি ঘুরিয়ে আমি যেতে পারবো। কি জ্বালা, মানে রাস্তায় তো ভালো হয়ে গেছে, খাটনি বেড়ে গেছে। আমরা হারিয়ে গেছি, আবার রাস্তা পেয়ে গেছি। আমরা একবার ভুল ডিরেকশনে এসেছিলাম, এখন আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি। ফাইনালি আমরা পেয়ে গেছি আমার ডিয়ারেস্ট হাজবেন্ডকে। ব্যস্ত বড় আমার ফোন চলে আসলো, চলে গেল। কিছুক্ষণের জন্য দেখা করতে এসেছিলো বাইরে। ব্যাস আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। দেখা যাক এবার রাস্তা ভুল করি না ঠিক করি। আমাদের কমপ্লিট, মিশন কমপ্লিট। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। ও আমাদের 100 টাকা দিয়েছে, আমাদের খাওয়ার জন্য 100 টাকা দিয়েছে। দুটো রাস্তা গেল এখানে, আসলে বাদে এটাই হবে, বাদ দাও। আমাদের 100 টাকা দিয়েছে, রাস্তায় গিয়ে আমরা খাবো। আমেরিকান দাদার বিরিয়ানি, এত ভিড় কি হয় এখানে? বিরিয়ানি দিদি হয়, এত ভিড় করে আমেরিকান বিরিয়ানি খায়। আমি রোজ দোকান বন্ধ করে 4 নম্বরে খাওয়াতে আসি। আজ যেহেতু দোকান খুলিনি এবং সমস্ত খাবার সাথে নিয়ে বেরিয়েছিলাম, তো দিতে এসছে। তো আজকে সাধারণত 3 জন খাই এখানে, সেখানে 4 জনও খেত, 4 জন হয়েছিল, আজকে থেকে 5 জন আছে।
তো প্রচুর খাবার ছিল আমার কাছে, যেহেতু জাগুলিতে খাওয়ানো হয়নি। জাগুলিতে একজনকেই খাওয়াতে পেরেছিলাম, তাকে খাইয়ে আমরা এখানে এসেছি। এখানে 5 জন পেয়েছি আমরা একবারে। তো 5 জনের শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা আসছি, হঠাৎ দেখি আইভি তার দুটো বাচ্চাকে নিয়ে হার্নেস লাগিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দাঁড়ালাম, কিছুক্ষণ বক বক করলাম, ফটোশ্যুট করলাম পুচকিগুলো করে, তারপরে আমরা আবার রওনা দিলাম। কি কিউট বাচ্চাগুলো, কি কিউট! মানে এক সময় মানে ওই অন্য কুকুর দেখেই এমন তাড়া করছে যেন আইভিকে নিয়েই চলে যাবে। খুব কিউট বাচ্চাগুলো। আমরা গেছিলাম আমার ডিয়ারেস্ট হাজব্যান্ডের কাছে, তো আমাদের 100 টাকা দিয়েছে খাওয়ার জন্য। আমরা ওই 100 টাকা দিয়ে কিনে এনেছি, সাথে আবার আইটাকে কিনে নিয়ে এসেছি। তো কোথায় গেল ওটা? বাইরে গেছে। যাক দেবো, ফোন করুক, আমরা খেয়ে নিই, আমরা দেবো না। এই যে আমাদের 3 নম্বর পাবলিক, যাকে আমরা হায়ার করে নিয়ে এসেছি, বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। বাড়ির ড্রেসে ছিলেন, ভদ্রস্থভাবে কি আর চেঞ্জ করে এসছে। বস না, বসলে ক্যামেরা পুরো আসছে না। আমরা এই ঠিক আছে, চলে এসছে আমাদের আরেকখানা। কারণ আগেটা বড্ড বাজে ছিল খেতে, এই জন্য আরেকটা আমরা খাচ্ছি। তো সবাইকে মোটামুটি খাইয়েছি। মানে এরকম হয়েছে আজকে আমি বিকেল 5টার মধ্যে, 5টা সাড়ে 5টার মধ্যে ফিরে চলে এসেছি জাগুলিতে, কিন্তু মানে সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না খাওয়ানোর জন্য। তো একজন এপাশে তো আছে। আসলে অ্যাকচুয়ালি আমি একটা দোকান বন্ধ ছিল, তো আমি দোকান বন্ধ করার পর খাওয়াতে যাই, তো সেই হিসাবে সবাইকে পেয়ে যাই জায়গায়। আজ তো বিকেলবেলা খাওয়াতে বেরিয়েছি, আমি অনেককেই পাইনি, তার জন্য আমাকে অনেকবার ঘুরতে হয়েছে। তো একই রাস্তায় আমাকে 3 জনকে খাওয়ানোর জন্য 3বার 4বারও যেতে হয়েছে। খুঁজে পাইনি। আবার কোনো বাড়ি একটাকে পেয়েছি, একটাকে পাইনি। তো এই করেই সবাইকে খাওয়াতে পেরেছি, খাইয়ে কমপ্লিট করে বাকি পুচকুদের সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে আমার পুচকুরা খেলা করছে, প্রচণ্ড ক্লান্ত, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। এবার আমি একটু রেস্ট নেব। টাটা।